আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি। আপনারা জানেন যে এর আগের ক্লাসগুলোতে আমরা পরিসংখ্যান প্রথম পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আমরা চতুর্থ অধ্যায় বিস্তার পরিমাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। বিস্তার পরিমাপের সংজ্ঞা বা বিস্তার পরিমাপের প্রকারভেদ এবং সূত্রগুলো কিরকম হয় এটা আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে যে পরিসংখ্যান প্রথম পত্র পঞ্চম অধ্যায়ের নাম হলো পরিঘাত, বঙ্কিমতা ও সূচলতা। আমরা আজকে আলোচনা করব পরিঘাত, বঙ্কিমতা ও সূচলতা সম্পর্কে, অর্থাৎ অধ্যায় 5 এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ক্লাস নাম 1। আমরা এই ক্লাস নাম 1 এর ক্ষেত্রে অর্থাৎ পঞ্চম অধ্যায়ের ক্লাস নাম 1 এটা ক্ষেত্রে আমরা জানবো পরিঘাতের ইংরেজি নাম হচ্ছে মোমেন্টস, তারপর হচ্ছে বঙ্কিমতার ইংরেজি নাম হচ্ছে সিকনেস, এরপর হচ্ছে সূচলতার ইংরেজি নাম হচ্ছে কার্টোসিস। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিঘাত যে বিষয়টা আছে, পরিঘাত কোনো গণসংখ্যা বা নিবেশন সারণীর ক্ষেত্রে যে মানটা কেন্দ্রীভূত হয় বা যে মানটা শক্তি হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা সাধারণত পরিঘাত বলে থাকি। এখানে পরিঘাতের যে প্রকারভেদটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিঘাত হলো দুই ধরনের। একটা হলো কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত, আর একটা হলো কাঁচা বা অশোধিত পরিঘাত। এই যে কেন্দ্রীয় বা শোধিত পরিঘাতের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো জানবো পরবর্তী ক্লাসগুলো জানবো। এরপর হচ্ছে কাঁচা বা অশোধিত পরিঘাতের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহৃত করবো এবং সূত্র কিভাবে আসে ব্যাখ্যাগুলো আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। তো আজকে আমরা জানতে পারলাম যে পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের পরিঘাত, বঙ্কিমতা, সূচলতা। আমরা প্রথমে যে বিষয়টা জানলাম এটা হলো পরিঘাত। পরিঘাতের প্রকারভেদ দুই প্রকার, একটা হলো কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত, আর একটা হলো কাঁচা বা অশোধিত পরিঘাত। আশা করি আপনারা সকলে ক্লাসটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।